মোবাইলের চার্জিং নিয়ে অনেক প্যারায় আছেন। আপনার মোবাইল ব্যাটারি ফুল চার্জ হতে অনেক সময় লাগে, আবার অনেক সময় চার্জার থেকে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে থাকে, চার্জ হওয়া বন্ধ হয়ে থাকে। সঠিক ভিডিওতে এসেছেন। মোবাইলের চার্জিং সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। এই জন্য মোবাইল চার্জে দেওয়ার আগে গোপন কয়েকটি সেটিংস এবং কাজ করতে হবে। এই ভিডিওতে সহজভাবে দেখিয়েছি, তাই আপনি শেষ পর্যন্ত দেখে এখনই মোবাইলে কাজগুলো করে নেবেন। আশা করি মোবাইল ব্যাটারি তাহলে দ্রুত ফুল চার্জ হবে, চার্জার থেকে কোনো সময় ডিসকানেক্ট হয়ে থাকবে না। চলুন তাহলে শুরু করা যাক। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। আচ্ছা, আপনার মোবাইলের সেটিংস ঠিক করার আগে চার্জিং পোর্টে ময়লা আছে কিনা দেখবেন। অনেক দিন ধরে মোবাইল ব্যবহার করছেন, এই জন্য চার্জিং পোর্টে অতিরিক্ত ময়লা জমে থাকতে পারে। আর পোর্টে অতিরিক্ত ময়লা থাকলে চার্জার সঠিকভাবে কানেক্ট হবে না। অনেক সময় চার্জে দেওয়ার পর চার্জার থেকে মোবাইল ডিসকানেক্ট হয়ে থাকবে, চার্জ হতেও সময় লাগবে। শুকনো ব্রাশ নিয়ে চার্জিং পোর্ট পরিষ্কার করবেন। ভেজা ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না, তাহলে পানি লেগে চার্জিং পোর্টে সমস্যা হতে পারে। শুকনো ব্রাশ দিয়ে সময় নিয়ে এইভাবে পরিষ্কার করবেন। ফু দিবেন, ফু দিলেও অনেক ময়লা বের হয়ে চলে আসবে। চার্জিং পোর্ট পরিষ্কার থাকলে মোবাইল কোনো সময় চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে থাকবে না, চার্জও অনেক দ্রুত হবে। মোবাইল চার্জ হওয়ার সময় অতিরিক্ত গরম হবে না। মোবাইলের সাথে যে চার্জারটি দেওয়া হয়েছিল সেই চার্জার দিয়ে সব সময় মোবাইল চার্জ করবেন। একটি চার্জার দিয়ে একটি মোবাইলে চার্জ করবেন। আমরা অনেক সময় একটি চার্জার অনেক মোবাইল চার্জের জন্য ব্যবহার করি, যার ফলে চার্জার থেকে বেশি দিন ভালো সার্ভিস পাওয়া যায় না। আপনার মোবাইলের চার্জার যদি কোনো সময় নষ্ট হয়, চার্জারের কেবল নষ্ট হলে ভালো মানের কেবল কিনবেন, কম দামি কেবল কিনবেন না। আর অ্যাডাপ্টার নষ্ট হলে অ্যাডাপ্টারে, অরিজিনাল অ্যাডাপ্টারে ইম্পোর্ট আউটপুট ওয়ার্ড সব কিছু লেখা থাকে। আপনি দেখে মোবাইলের ব্র্যান্ডের সঙ্গে মিল রেখে টাকা বেশি দিয়ে হলেও ভালো চার্জার সংগ্রহ করবেন। আচ্ছা, আপনার মোবাইলের চার্জার যদি ঠিক থাকে, চার্জিং পোর্টের ময়লাও যদি পরিষ্কার করা হয়ে থাকে, তাহলে এখন মোবাইল থেকে কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে। মোবাইলের সেটিংসে চলে আসবেন। ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর আপনি ভিডিও দেখছেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না, কষ্ট করে কমেন্ট করবেন। কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসে ক্লিক করে প্রিন্ট সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে চলে আসবেন। এইভাবে আপনার মোবাইলের সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে সরাসরি সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন প্রিন্ট টাইপ করলে সেটিংসটি আসবে। আর যদি না আসে তাহলে প্রিন্টিং টাইপ করবেন। অনেক মোবাইলে প্রিন্ট টাইপ করলে চলে আসে, এই যে দেখুন আমার মোবাইলে চলে এসেছে। আপনার মোবাইলে না আসলে আইএনজি যোগ করবেন। ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে চলে আসবেন। অ্যাভেলেবেল ডিভাইস, আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা মোবাইল সব সময় স্ক্যান করছে। এইভাবে স্ক্যান করার কারণে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হয়। আপনি মোবাইল যখন চার্জারের সঙ্গে কানেক্ট করেন, সেই সময় এক দিক দিয়ে চার্জ হয় আর অন্য দিক দিয়ে এই সেটিংসটি চার্জ নষ্ট করে, যার ফলে মোবাইল ব্যাটারি ফুল চার্জ হতে অনেক বেশি সময় লাগে আর মোবাইল চার্জ হওয়ার সময় অতিরিক্ত গরম হয়ে যায়। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে মোবাইল দ্রুত ফুল চার্জ হবে যদি এই সেটিংসটি বন্ধ করে রাখেন। অপ্রয়োজনীয় এই সেটিংসটি অবশ্যই বন্ধ করে রাখবেন। এক বাটনে ক্লিক করে এখন আবার মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবেন ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি চলে আসবে। এই দুইটি সেটিংস আপনার মোবাইলে অন থাকে। মোবাইলের নোটিফিকেশন প্যানেল চেক করে দেখবেন ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটি সেটিংস অফ করে রেখেছেন, তবু লুকিয়ে থাকা এই দুইটি সেটিংস অন হয়ে থাকে। এই জন্য মোবাইলের চার্জ নষ্ট হয়, মোবাইল ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুটি বন্ধ করবেন। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে। এই সেটিংস থেকে ভার্সন সেটিংসে ক্লিক করবেন। ভার্সন সেটিংসে ভার্সন নাম্বার সেটিংস শো হবে। এই ভার্সন নাম্বার সেটিংসে 8 থেকে 10 বার ক্লিক করবেন। আর অনেক মোবাইলে সিস্টেম সেটিংসে ভার্সন নাম্বার সেটিংস থাকে, আপনাকে কষ্ট করে সেটিংসটি খুঁজতে হবে। 8 থেকে 10 বার ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন। ডেভেলপার অপশনস সেটিংসটি মোবাইলে এনেবেল হবে। আমার মোবাইলে আগে থেকে অন আছে, তাই এখানে নো নিড লেখা শো হচ্ছে। আপনি প্রথমে অবশ্যই ডেভেলপার অপশনস সেটিংসটি এনেবেল করবেন। ব্যাকে চলে আসবেন। সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন।
এডিশনাল সেটিংসে ডেভেলপার অপশনস সেটিংসটি থাকবে। আর আপনার মোবাইলে যদি এডিশনাল সেটিংস লেখা না থাকে তাহলেও চিন্তা করতে হবে না। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ক্লিক করে ডেভেলপার টাইপ করবেন, ডেভেলপার অপশনস সেটিংসটি চলে আসবে। কষ্ট করে খুঁজতে হবে না, আমি সহজ পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি যেন আপনার সমস্যা না হয়। ডেভেলপার অপশনস সেটিংসে ক্লিক করে রানিং সার্ভিস সেটিংসটি এখান থেকে খুঁজে বের করবেন। রানিং সার্ভিস এই সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে এখন যে অ্যাপগুলো রানিং আছে সেই অ্যাপগুলো এখানে সিরিয়ালভাবে শো হবে। প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলেন এমন কোনো অ্যাপের নাম এখানে শো হলে সেই অ্যাপটির নামের উপরে ক্লিক করে স্টপে ক্লিক করবেন, অ্যাপটি ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে দিবেন। আর কোনো অ্যাপের নামের উপরে ক্লিক করলে স্টপ লেখা যদি শো না হয় তাহলেও চিন্তা করতে হবে না, আপনি সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সেটিংস থেকে অ্যাপটি খুঁজে বের করে অ্যাপের সেটিংস বন্ধ করে ব্যাকে চলে আসবেন। রানিং সার্ভিস থেকে অ্যাপটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মোবাইলের সাথে যে অ্যাপগুলো ইনস্টল ছিল সেই অ্যাপগুলো রানিং সার্ভিস থেকে বন্ধ করতে হবে না, শুধু প্লে স্টোর থেকে অথবা অন্য কোনো সাইট থেকে যে অ্যাপগুলো ইনস্টল করেছিলেন সেই অ্যাপগুলো রানিং সার্ভিসে রাখলে মোবাইলের চার্জ হতে অনেক সময় লাগবে আর মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কমে যাবে। তাই সময় নিয়ে একবার চেক করে দেখুন। ব্যাকে চলে আসবেন। ওয়াইফাই স্ক্যান থ্রটলিং এবং এনেবল ওয়াইফাই বারবুস লগইন এই দুইটি সেটিংস বন্ধ করবেন। আর ওয়াইফাই ব্যবহার করলে এই দুইটি সেটিংস বন্ধ করতে হবে না, ওয়াইফাই ব্যবহার না করলে বন্ধ করবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। ব্যাকগ্রাউন্ড চেক সেটিংসে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড চেকে নো অ্যাপ্লিকেশনস লেখা শো হলে মনে করবেন ঠিক আছে, আর যদি এখানে কোনো অ্যাপের নাম শো হয় তাহলে সেই অ্যাপটি অবশ্যই স্টপ করবেন। ব্যাকে চলে আসবেন। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সেটিংসে ক্লিক করে অ্যাটমোস্ট 4 প্রসেসে ক্লিক করবেন। আচ্ছা, এই সেটিংসটি অনেকের মোবাইলে পরিবর্তন করলে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো থেকে নোটিফিকেশান মেসেজ আসতে লেট হবে, সমস্যা হবে। আপনি অবশ্যই স্ট্যান্ডার্ড লিমিটে রাখবেন, পরিবর্তন করতে হবে না। ব্যাকে চলে আসবেন। মোবাইলের হোম পেজ থেকে রিসেন্ট বাটনে ক্লিক করবেন। আর আপনার মোবাইলে যদি জেস্টার থাকে তাহলে নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করবেন। রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে, এখান থেকে সব অ্যাপ ডিলিট করবেন। ক্লোজ অলে ক্লিক করলে সব এখান থেকে রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান থাকবে না। চার্জে দেওয়ার আগে এই কাজটি করবেন। নোটিফিকেশান প্যানেল চেক করবেন। মোবাইল যখন চার্জে দিবেন তার আগে নোটিফিকেশান প্যানেল চেক করে দেখবেন যদি মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, লোকেশান সেটিংস অন থাকে অফ করে নেবেন, কারণ এই সেটিংসগুলো অন রেখে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করলে মোবাইল চার্জ হতে অনেক বেশি সময় লাগবে, মোবাইল চার্জ হওয়ার সময় অতিরিক্ত গরমও হয়ে যাবে। এয়ারপ্লেন মোড সেটিংস অন করে সিম বন্ধ করে যদি মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করতে পারেন তাহলে মোবাইল ব্যাটারি অনেক দ্রুত চার্জ হবে। আমি মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ করার জন্য সিম বন্ধ করে রাখি, আবার ফুল চার্জ হয়ে গেলে এয়ারপ্লেন মোড সেটিংসটি অফ করে দেই, সিম অন হয়ে যায়। মোবাইলে এই সেটিংস এবং কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মোবাইল অবশ্যই দ্রুত ফুল চার্জ হবে। ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি, তাই কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।